আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছেন দেশবাসী। পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা দেশে চলছে প্রতিবাদ। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রূপম নন্দীপুর কায়স্থ ক্ষোভ প্রকাশ করে বলেন, গোটা ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, আর এর পেছনে প্রত্যক্ষ মদত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই তাঁকেও তদন্তের আওতায় আনা হোক। তথ্য প্রমাণ লোপাট করার জন্যে হন্য হয়েছিলেন সাসপেন্ডেড প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যার প্রত্যক্ষ পরোক্ষ মদতেই সেদিন 9 আগস্টের অভয়াকাণ্ড ঘটেছিল। উনি এত বড় একটা দায়িত্বে থেকে যা কাণ্ড করেছেন, তার প্রত্যক্ষ মদতে সেদিন অভয়াকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে সেটা সম্ভব হয়েছে। তথ্য প্রমাণ লোপাট করতে তোলার থানার ওসি অভিজিৎ মণ্ডলের মাধ্যমে এই কাজ সারিয়েছেন। যে ফরেনসিক রিপোর্ট আসতে 7 দিন সময় লাগে মিনিমাম, এটা পরদিন ফরেনসিক রিপোর্ট এসেছিল এবং আসার পর সঙ্গে সঙ্গে তাকে ময়নাতদন্ত করে তাকে পুরানোর ব্যবস্থা করা হলো। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ফাস্ট ট্র্যাক আদালতে এই ঘটনার বিচার হোক, অভিযুক্তদের ফাঁসিতে ঝোলানো হোক। ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে প্রত্যেকের আওতায় আনা উচিত। আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রিয়ভাজন প্রাক্তন অর্থাৎ সাসপেন্ডেড প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তারা থানার ওসি এসব জঘন্য কাজ সংগঠিত করেছিলেন। আজকে যারা রক্ষক, তারা আজকে ভক্ষকে পরিণত হয়েছে। যারা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ, তারাই আজকে ভক্ষকের ভূমিকা পালন করছে এবং সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসব কাজ সংগঠিত হচ্ছে। এবং আমরা চাই ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আওতায় আনা হোক, এনে যারা কালপিট তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হোক। তবেই এ ধরনের নির্ভয়া অভয়া কাণ্ড ভারতবর্ষে আর হবে না। এদিকে আরজিকর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলনকে কুর্নিশ জানিয়েছে আকসা। শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, NKTV বাংলা।